প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশে এখন অনেকগুলো ইসলামী ব্যাংক আছে। এই ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে আমরা তার লভ্যাংশ ভোগ করতে পারবো কিনা, এ বিষয়ে ওলামায়ে কেরামের একাধিক মত আছে। কিছু ওলামায়ে কেরামের গবেষণা অন্তে তারা বলেন যে ইসলামী ব্যাংকগুলো আমাদের দেশের পরিসরে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকতে হয়, দেশের প্রচলিত নিয়মকানুন মেনে চলতে হয়, যার কারণে এবং অনেক ক্ষেত্রে সদিচ্ছার অভাব বা ঘাটতি থাকার কারণে পরিপূর্ণ ইসলামিক না। যেহেতু পরিপূর্ণ ইসলামিক না, অতএব সেখানে টাকা রেখে সেটার লভ্যাংশ খাওয়া জায়েজ হবে না। এটা হলো কিছু আলেমদের মত। এর বিপরীতে অন্য ওলামায়ে কেরাম বলেন, যেহেতু আমাদের সমস্ত ইসলামী ব্যাংকগুলোর শরিয়া বোর্ড আছে এবং সে শরিয়া বোর্ডে গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম বসে আছেন, তাদের দায়িত্ব হলো এটা ইসলামী পদ্ধতিতে চলছে কিনা মনিটরিং করা, পরামর্শ দেওয়া। তো সেক্ষেত্রে ওলামায়ে কেরামের এই শরিয়া বোর্ডের উপরে আস্থা রেখে তারা কি করছেন না করছেন ওই দায়িত্ব আমার না। আমি ওলামায়ে কেরামের শরিয়া বোর্ডের প্রতি আস্থা রেখে সেখান থেকে লভ্যাংশ খেতে পারি। দুইটা মত পেলাম কিনা? এই দুই মতকে সমন্বয় করে একটা তৃতীয় মত দেই আমি আপনাদের। সেটা হলো ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখা এক জিনিস, আর সেখানে বিভিন্ন মেয়াদে কিস্তিতে টাকা রেখে লাভ খাওয়া আরেক জিনিস। ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয়, বরং জরুরি এবং উত্তম, এবং একজন মুমিন হিসেবে আমরা বাধ্য টাকা জমা রাখা যে কোনো ইসলামী ব্যাংকে। কেন? কারণ সুদী ব্যাংকে আমি টাকা জমা রাখলে কেমন যেন তাদেরকে সুদী কারবারে কি করলাম, সহায়তা করলাম। আমার এই টাকাটা পেয়ে তারা সুদে সহায়তা করবে। ইসলামী ব্যাংকগুলো আর কিছু করুক আর না করুক, একটা কাজ তো তারা করবে, সেটা কি? আমার এই টাকাটা নিয়ে সুদ যে হারাম, এই একটা কনসেপ্ট ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে বিস্তার করছে কি করে নেই। অন্য ব্যাংকগুলোতেও বলে কয়ে ঘুষ দিয়ে ঘোষণা দিয়ে কি দেয়, সুদ দেয়। আর সুদ যে হারাম, এই কনসেপ্টটা ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে একরকম প্রতিষ্ঠিত করছে। বাস্তবায়ন যাই হোক, এটা জানাইছে, এলেমটা তারা প্রচার করছে। স্বীকৃতি এবং স্লোগান হলো তারা সুদমুক্ত ব্যাংকিং চায়। অতএব তাদের কাছে টাকা রাখা আর সুদী ব্যাংকে টাকা রাখা বেশ কম আছে না নেই? সুদী ব্যাংকে টাকা রাখা মানে সরাসরি সুদখোরকে আমি হেল্প করা, ঠিক না? তাহলে আমরা ইসলামী ব্যাংকের টাকা জমা রাখবো অন্য ব্যাংকের উপরে প্রাধান্য দিয়ে, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় হলো টাকা বিভিন্ন পলিসিতে রেখে সেখান থেকে কি খাওয়া, লাভ খাওয়া। এটা হালাল কিনা তার জন্য বলেছি ওলামায়ে কেরামদের একটি মত। অনেকে বলেছেন যে এটা হালাল, কারণ এখানে শরিয়া বোর্ড আছে, ওনারা দেখছেন, আমার আর ভেতর দেখার দরকার নাই, বাকি দায়িত্ব তাদের, আল্লাহর কাছে তারা সব বিষয়ে তো আমি গভীরে যা দেখার দরকার নাই, জরুরি না। আর সবচেয়ে বড় কথা হলো তারা বলেন মুসলিম হিসাবে আমরা যেরকম মুসলিম, ভেজালও আছে ভালো আছে, ইসলামী ব্যাংকগুলো এরকম দুধের দোয়া না, তাদেরও ভুলও আছে সঠিকও আছে। কিন্তু তারা যেহেতু সুদের বিরুদ্ধে স্লোগান নিয়ে রাস্তা নামছে এবং ওটার বিরুদ্ধে একটা ফ্লো তৈরি করতে চাচ্ছে, অতএব তাদের ওখানে টাকা রেখে হালাল ব্যবসার পলিসিতে টাকা রেখে লাভ খাওয়া মাসে মাসে জায়েজ আছে। এটাও আমাদের মত। অন্য ওলামায়ে কেরাম বলেন যে না, পরিপূর্ণভাবে ইসলামীভাবে চলতে পারে না, বাধা আছে, অথবা সদিচ্ছার অনেক ক্ষেত্রে অভাব আছে, এই জন্য না জায়েজ। এক্ষেত্রে আমি বলবো তৃতীয় মতটি, সেটা হলো যদি আপনার বিকল্প কোনো পথ খোলা থাকে, তাহলে আপনি এই ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার চাইতে সরাসরি ব্যবসা করুন, সেটা সবচেয়ে নিরাপদ এবং ভালো, সন্দেহ থেকে দূরে থাকলেন। আর যদি অন্য কোনো সমস্ত উপায়গুলো বন্ধ হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা পরিপূর্ণ হারাম হবে না। আল্লাহু আলাম। দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয়। অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই। কৃত দাসী, সাধারণ দাসী না, কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে, স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে। কার জন্য? ওই কৃত দাসীর যে মালিক তার জন্য। কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক, নাউজুবিল্লাহ। কৃতদাসী হলো যুদ্ধের পরে, মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে পরাজিত যারা, তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে, যুদ্ধবন্দী, এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী। তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাসী বলা। যদি একটা লোক কাজের লোক হয়, কাজের বুয়া হয়, পুরুষ হোক মহিলা হোক, সে কখনো কৃতদাসী না। কৃতদাসী যাকে ক্রয় করা হয়, বিক্রয় করা হয়, এ অপশন আছে। এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে, যে ব্যক্তির মালিকানায় আসবে, অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে, যার ভাগে পড়বে সে তার মালিক,
সে চাইলে তাকে রাখতে পারে, চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে। এ হলো কৃতদাস দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা। এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন? এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই। তারা বলে, হ্যাঁ, একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে? কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই। মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোনো দেশে মানুষের যুদ্ধ হলো, যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো, তাদেরকে যদি পরাজিত শক্তি যারা, তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না, যে কোনো ভাবে নিতে পারলো না, ফেরত নিতে পারলো না, এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে? ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো, সমস্যা নেই, মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে। তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে, আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না, এটা হলো ন্যাচারাল বিষয়। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা বাস্তবতা। এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন, তার ভাগে বন্টন করা হবে, তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে। এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে? স্ত্রীর মতো হলে তার সন্তান, তার ভাই, তার অন্য কোনো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না। এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি? এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয়, কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো। তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে। শুধু তাই নয়, ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির, তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস। আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য পতিতালয়ে যাওয়াকে জায়েজ বলবেন, এটা মূর্খতা ছাড়ার কিছু না। আল্লাহ তাআলা হেফাজত করুন। এমনি মোরসালিন মিয়া আপনি লিখেছেন, রজব মাসে আমরা কি কি আমল করতে পারি? রজব মাস শুরু হয়ে গেছে। রজব মাস সম্মানিত 4 মাসের একটি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা তওবায় 12 মাসের চন্দ্র বছরের 12 মাসের 4টি মাসকে আল্লাহর কাছে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ব্যাখ্যা করেছেন যে 3টি ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটি হলো এই মাসটি, যেটি রজব, অর্থাৎ রমাদানের আগের মাসটি। তো এই মাস শুরু হয়েছে, সম্মানিত মাস শুরু হয়েছে, এই কথা মাথায় থাকা যে এটা সম্মানিত মাস চলছে, এটা হলো এই মাসের একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমি এ মাসের সম্মানিত যে যাচ্ছে সেটা আমার মাথায় রাখলাম। আওকর জাসাস আহকামুল কোরআনে লিখেছেন যে এই মাসে রুটিন যে আমলগুলো আছে, ফরজ আমলগুলো, 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো বিশেষ গুরুত্বের সাথে করলে আল্লাহ তাআলা অন্য মাসে সেগুলো আরো ভালোভাবে করার তৌফিক দিবেন। আর এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলা অন্য মাসে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন, সুযোগ দিবেন। সেজন্য একজন মুসলিম হিসেবে আমাদের এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন কোরআনে আলাদা করে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে নিজেদের প্রতি অবিচার করো না। অন্য মাসে গুনাহ করার চাইতে এই মাসে গুনাহ করার অপরাধ বেশি, কারণ সম্মানিত মাসে গুনাহ করার দায় আমাদেরকে নিতে হচ্ছে। সেজন্য এটি লক্ষ্য রাখতে হবে। এছাড়া রজব মাসের জন্য আলাদা কোনো আমল, আলাদা কোনো আপনার করণীয় কোরআন হাদিসে বলা হয়নি। তবে একটি দোয়ার কথা আমরা শুনি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। এটি হাদিসে বর্ণিত হয়েছে, তবে সে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিস গ্রহণের আপত্তি রয়েছে। যদিও এই হাদিসের মূল বক্তব্যে নিয়ে কারোর আপত্তি নেই এবং এটার অর্থ ভালো, মৌলিকভাবে সেই অর্থটা যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে এরকম দোয়া নিবেদন করা যেতে পারে এবং এটা ভালো এবং প্রশংসনীয়। বাট এই দোয়াটা যে হাদিসে আছে যে রজব মাসে এটা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা করতে উৎসাহিত করেছেন, সেই বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়।